আপনার হারামের উপরে দোয়া করলে, আপনি জিজ্ঞাসা করেন আলেমকে, কোন হারামের উপরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, দোয়া করে, তার ঈমান থাকে না। আল্লাহর রহমতে বলে ব্যবস্থা করছে টাকা, সুদের টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে, কিস্তির টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে। আপনার উপরে ফরজ করছিল ইসলামী শরীয়ত যে সুদে হোক কিস্তিতে হোক ছেলেরে যেমনে পারো বিদেশ পাঠাও, এটা ইসলাম আপনার উপরে বলছে তো না? নবীজি বলছে তো এটা, আব্দুল কাদের জিলানী বলছে তো এটা, বাইজিদ বুস্তামি এটা বলছে তো, বাংলাদেশের সংবিধান আপনার এটা বলছে, আপনাকে এলাকার চেয়ারম্যান আপনার এটা বলছে, আপনাকে এলাকার মেম্বার এটা বলছে। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া আর কেউ বলে নাই বেটা। হারাম খোর কোথাকার শয়তান তোমারে বলছে। দুইটাই লুবি, বাপটাও লুবি, সন্তানটাও লুবি। বিদেশ যাইতে নিষেধ করি না, বিদেশ যাওয়া হারাম না, কথা বোঝেন না? বিদেশ যাওয়া হারাম, প্রবাসী হারাম না, না না, সুদের টাকা হারাম, কিস্তির টাকা হারাম, আপনারে এটা বলছি। অতএব স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ফিরান, আখিরাতের দিকে ফিরানোর চেষ্টা, ওযু নামাজ পাক পবিত্র হালাল হারামের দিকে ফেরানোর চেষ্টা, এটার থেকে কোনো অভিভাবক, কোনো স্বামী, কোনো বাবা, কোনো মায়ের ছুটি মিলবে কখন? বলেন। জিবরাইল ফাটাই আপনার কাছে যদি আলাদা কে আসে, তাহলে আমাদের কাছে এখন জিবরাইল আসার সুযোগ আছে তো? আসে কেন? জিবরাইল আইন তাইলে বোঝা গেল আমাদের জন্য অনুমতি নেই, বরং আমরা মৃত্যু পর্যন্ত বলে যাইতে হবে। আমি তো এই জন্য প্রায় বলি আমার বাবা আপনাদেরকে, আপনি কমপক্ষে আপনার যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার যেই ছেলেটা নামাজ পড়ে না, হালাল হারাম বাইচা চলে না, এই নাচ গান নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইল নিয়ে পড়ে থাকে, যদি কোনো কথায় আমনে তারে ফিরাইতে না পারেন, আমি বলার পর নামা, তাহলে কমপক্ষে এতটুকু তারে বইলেন যে বাপ, মৃত্যু পর্যন্ত মনে রাখিস আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে গেলাম, এটা তারে বইলা যায়। এক মুমিনের মৃত্যু পর্যন্ত দুইটা ডিউটি, একজন মুসলমান, এক গুনাহ বর্জন, দুই আদেশ পালন। এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাতি। গুনাহ বর্জন, হুকুম পালন। বলেন মুমিনের ডিউটি কয়টা? এক। বলেন এক নম্বর কি? দুই নম্বর আদেশ। আগে হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ। কারো মনে করেন সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত, তো নামাজ পড়া এটা হলো নেকি, সতর খোলা এটা হলো গুনাহ। এখন এই কোনটা আগে দায়িত্ব? এটা বুঝছেন? নামাজের বাহিরে ফরজের মধ্যে একটা আছে কিনা? তাহলে কি বুঝা গেল? বুঝেন না কথা? সতরও খোলা, নামাজও সামনে, তো নামাজ পড়লে নেকি, সতর খোলা থাকলে কি গুনাহ। প্রথম দায়িত্ব কি? মানে সতর ঢাকা, এরপরে কি? গুনাহ বর্জন, প্রথম জিম্মাদারি এটা। এই জন্য প্রিয় সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি পাক নাফাকের পার্থক্য করবা না, ততক্ষণ নামাজ পড়তে মন চায়। আমি না, আমার বাইকটা দিলেও হইতো না। আব্দুল কাদের জিলানিরও যদি বাইকটা তোমারে দেয়, বাইজিদ বুস্তামিরও যদি বাইকটা দেয়, হবে না। তুমি তো না পা, তুমি তো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমার শরীর নাফাক। এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোনো আগ্রহ জন্ম। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন, একটা ছেলে, একজন বাবা যারা বেনামাজি, আপনি দয়া করে 15 দিন এই নিয়মিত প্রত্যেকবার টয়লেট
টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন, সুন্দর করে আলেম থেকে বুঝে নেন, ঢিলাকুলুক পানি ব্যবহার করেন, তাহলে শরীরও পাক থাকবে, কাপড়টাও পাক থাকবে ইনশাআল্লাহ। খোদার কসম, দিল থেকে ফেরেশতা আপনাকে নামাজের সেজদা দেওয়ার জন্য প্রতি সেকেন্ড উৎসাহিত করবে। তোমরা ছেলেদের হালাত হলো এই কারণে আব্বা, নারী দেখতে দেখলে, মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয়, অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, হারাম কল্পনা করলে বীর্যপাত হয়, অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে, নারীকে নিয়ে জিনা ব্যভিচারের কথা বললে বীর্যপাত হয়। এতে করে শরীর তোমার নাফাক থাকে, দুর্গন্ধ থাকে। এমন নাপাক শরীরে ইবাদতের আগ্রহ জাগে, এমন অপবিত্র দেহে ইবাদতের আগ্রহ জাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে। তোমরাও শুনছ, নবীজির জামানায় এক যুবক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, ইদান লি বিজিনা। নবীজি তাকে 5টা প্রশ্ন করছে, যুবক কাছে আসো। নবীজি বলছে, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক? সে বলছে না। বলছে, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। আমি সংক্ষেপে বলতেছি। নবীজি বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বলছেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক? নবীজি বলছেন না। স্ত্রীর কথা না, মাকে বলছেন। এরপরে নবীজি বলছে, তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক? যুবক বলছেন না। নবীজি বলছে, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক? যুবক বলছে, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাআকা। হে আল্লাহর নবী, না, আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জিনা করুক আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাল্লাযীনা ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম লিআম্মাতিহিম লিখালাতিহিম লিউম্মাহাতিহিম লিআখাওয়াতিহিম। আল্লাহর নবী বলেন, তাহলে যুবক শুনো, কোনো মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোনো মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোনো মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোনো মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোনো মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক এটা চায় না। তো তুমি কেমনে করবে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম নবী। আহা, এই কথা তো আমি ভাবি নাই এভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুবক তুমি আমার কাছে আসো। তো ছেলেটা কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে, 3টা দোয়া করে দিছে এই ছেলেকে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, তার অন্তরটা পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখেন। সাহাবারা বর্ণনা করছে, এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, সে আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায়। তোমরা না ফিরলে বাপ, আল্লাহর জন্য লড়বে কে বাপ? গাজার মানুষের জন্য কে কাঁদবে? ফিলিস্তিনের হামলা শেষ হলে ইসরায়েল থাইমা যাবে? কথা বলে না। ফিলিস্তিনের মুসলমান নিশ্চিহ্ন হয়ে গেলে ইহুদিরা থেমে যাবে তো? আমেরিকা থেমে যাবে তো? আফসোস, অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় এমন শক্ত নাফরমান, জানোয়ার একটা সেজদা দেয় না, খোঁজে একটা জিলাপি দিব না, একটা সেজদা দেয়। এত বেহায়া, এত নির্লজ্জ, বেশরম। আফসোস, প্রয়োজনে রাতের 3টা পর্যন্ত সজাগ থাকবে 1 প্লেট খিচুড়ি লেগে, কিন্তু নামাজ পড়বে, সেজদা দিবে। কি পরিমাণ নিকৃষ্ট জীবন যদি শুধু এতটুকুই হয় যে খানা, এরপরে বাথরুম, খালাস, এতটুকুর নাম মোহ। আমার খুব মায়া লাগে এগুলা ছেলেদের দিকে, এতে কি পোলা পায়নি এগুলা। কারণ আমার জিন্দিগিটাই তো ওয়াজ।
এই খিচুড়ির জন্য ঘুরে, বাইরে বাইরে ঘুরে। নামাজের টাইম হয়েছে, এশার নামাজের মনে করেন বিরতি দিছে, শয়তানের মতো সরে গেছে আস্তে, আবার ঘুরে খিচুড়িটা কখন। আফসোস, হায় মুসলমানের সন্তান এভাবে আল্লাহকে ভুলে গেল, এভাবে আল্লাহকে ভুলে গেল। মা বাবাই বা কি শিখাইল, মা বাবারই বা কি অর্জন হইল? আপন সন্তান চোখের সামনে, আল্লাহই চিনে না, এই মা বাবা শিখাইলই কি, জানাইলই কি? এই মা বাবার জীবনের অর্জনটাই কি? অর্জনটাই কি? ইনসাফ করে ভাবে, এটা ভাবা উচিত আমাদের। আমরা আমাদের সন্তানকে কি শিখালাম? আহা, আমি আমার সন্তানকে আল্লাহই চিনাইতে পারলাম না, আমি আমার সন্তানের কপাল আল্লাহর জন্য সেজদা দেওয়াইতে পারলাম না। কি পরিমাণ গাঁটতেরা, কত বড় গাদ্দার, কত বড় গাঁটতেরা জানোয়ার, যে তার কপাল এত বড় ঘাউরা, আমি আল্লাহকে সেজদা দেব না। যিনি আমাকে সব খাওয়ায় আমি তার দেব না। যিনি আমারে 24 ঘন্টা লালন পালন করে আমি তাকে সেজদা দেব। হুজুর তোর আব্বাও যদি কয় দিতাম না, দেব না। তোর বাবাও যদি, এত শক্তভাবে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান আল্লাহ ভুলে যাওয়া, এটা ওই ফ্যামিলির জন্য আফসোস ছাড়া, ওই পিতা মাতার দুর্ভাগ্য ছাড়া আর কিছু। ব্যর্থ ওই মা বাপ, যাদের চোখের সামনে তাদের সন্তান মালিক ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, ওদের জীবনের কোনো অর্জন নাই। খাট পালং আর সোফা এগুলো কোনো অর্জন, এগুলো ঠিক করানো লাগে কয়দিন পর। পৃথিবীর সর্বাধুনিক কাঠ দিয়েও যদি সোফা বানায়, বছর 2 এর মধ্যেই বার্নিশ উঠে যায়। একখান দিয়ে না একখান দিয়া ডিস্টার্ব হয়ই হয়। তো কাজে এগুলো স্থায়ী হবে না, কিন্তু সেজদা স্থায়ী, আল্লাহর কোরআন স্থায়ী। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝতাম, বুঝতাম। অনেক ছেলে, এই আপনার জুমার দিনও আছে অনেক ছেলে 1 মিনিট হুজুরের কথা শোনে। অনেক ছেলে আছে এমন শক্ত বেয়াদব যে পুরাটা সময় 1 মিনিট সে ইমাম সাহেব যে বয়ান করতেছে নাফরমানে শুনবে না, যে শুনবেই, কারণ তার কলিজার ভিতরেও এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে। আমার হলো মোবাইল, আমার হলো তাংফাং, আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা, আমার হলো চুলের ফ্যাশন, আমার হলো ঠেঙ্গাল বিদিয়া মুতালম। কাজে আমি শিখবো কি কোরআন থেকে? আমি এগুলো দিয়ে করবো কি? আফসোস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আরে জিব্রাইল উনাকে জিজ্ঞেস করলেন মাল ঈমান। দ্বিতীয় প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনা, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা, এটা ঈমান। এখন দেখেন এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তো নবীজি তো এটা বলেই দিছে, একটা হলো অন্তরের কিছু বিশ্বাস আর একটা হলো বাহ্যিক কিছু কর্মের আমল। কিন্তু এরপরে 3 নম্বরে জিব্রাইল আরেকটা প্রশ্ন করছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? নবীজি বলছেন এই ইসলামের সমস্ত বন্দিগি, সমস্ত ইবাদত
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে আল্লাহর ইবাদত করা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে যাকাত, এভাবে হজ, এভাবে রুকু, এভাবে সেজদা, এভাবে জিকির, এভাবে তেলাওয়াত, এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছো। যদি এতটুকু নাও পারো, কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছে। আমার রুকু আল্লাহ দেখতেছেন, আমার সেজদা আল্লাহ দেখতেছেন, আমার রাত আল্লাহ দেখতেছেন, আমার দিন আল্লাহ দেখতেছেন, আমার হাসি আল্লাহ দেখতেছেন, আমার কান্না আল্লাহ দেখতেছেন, আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার সাদাকা আল্লাহ দেখতেছেন, আমার জিকির আল্লাহ দেখতেছেন, আমার তাহাজ্জুদ আল্লাহ দেখতেছেন। কমপক্ষে এতটুকু হবে, এর নিচে কোনো স্তর নাই। আমিও আল্লাহকে দেখতেছি না, আবার আমার অন্তরে এই কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, কোনোটাই নাই। এটা ঈমানও হয় না, ইসলামও হয় না। তাহলে আমি ভাবি, আপনি ভাবেন, আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি, আমরা দিল থেকে ভাবি ভাইয়া, অথবা কমপক্ষে যে কয়জন ছেলে বাবা, কয়েকটা ছেলে তো মাশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনতেছ, তোমরাই বলো বাবা, তোমার জীবনটা এমন হলো কিনা কখনো যার যেটুকু হায়াত যে আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছেন।